সাট করে দাও, সাট করে দাও। হ্যাঁ হ্যাঁ, ফেন্সিং হয়েছে না, আমার মনে করে না। চয়েস দেবো, ঘুরতে নিয়ে যাবো, তারপর খাও দেবো, তাহলে প্লিজ কাঁদিস না। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ বাদে সৌমির কাছে গেছে। প্রিয়াঙ্কা এখানে দেখো কত কিছু আয়োজন করেছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রথমে হলো বাবার, তারপরে ছেলের, আর ফাইনালি কালকে রাত্রে থেকে আমার। এত সর্দি লেগেছে, তবে এটাই ভালো লাগছে যে তাড়াতাড়ি করে এই সাইকেলটা কমপ্লিট হলো। আমি দেখেছি আমাদের একজনের হলে তিনজনের হবেই। তোজোর সর্দি এখনো কমেনি জানো। বাচ্চাদের সর্দি কমতে এমনি একটু সময় লাগে, কারণ ওরা তো মানে সর্দিটাকে ঝেড়ে ফেলতে পারে না, তো সেই কারণে ওদের কমতে একটু সময় লাগে। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ম্যাগি। আজকে বাজার থেকে পুরো জাম্বো সাইজের গলদা চিংড়ি এসছে। কি স্পেশাল মেনু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। গলদা চিংড়ি এসছে যখন, মালাইকারি ছাড়া আর কি হবে। তো এখানে এখন ভেজিটেবল ম্যাগি চলছে। আর আজকে লাঞ্চে কি মেনু? আজকে লাঞ্চে মেনু হচ্ছে মুসুর ডাল, তোপসে মাছের ফ্রাই আর গলদা চিংড়ি মালাইকারি। হ্যাঁ, সেটাই দেখছি। কদিন ধরে বাবা দেখতে পাচ্ছিল না, তোপসে মাছ দেখতে পাচ্ছে, ভাবছি নিয়ে আসবো, তাই জন্য বললো আজকে তোপসে মাছ আনবো। তো যাই মাছ তুমি আনতে বলো না কেন, তোপসে আমি আনবো। আচ্ছা, তোমরা অনেক সময় আমাকে বলো যে সৌমি তুমি তোজোকে সবসময় মোজা পরিয়ে রাখো, তো মোজা পরিয়ে ও যে ঘুরে স্লিপ করে যাওয়ার চান্স থাকে, তুমি জুতো পরিয়ে রাখবে। দেখো, সবসময় বাড়িতে জুতো পরিয়ে রাখাটা পসিবল নয়, আর মোজা না পরলে না পায়ে ভীষণ ঠান্ডা লাগে। আমরাই সারাক্ষণ বাড়িতে চটি পরে থাকি। অ্যাকচুয়ালি ওর মোজাগুলো না এরকম গ্রিপ থাকে, তো এরকম দেখো রাবারের গ্রিপ আছে, তো এটা কোনোভাবেই ও পরে যাবে না, মানে মোজাতে স্লিপ করে পড়বে না। তো এগুলো আমি অ্যামাজন থেকে নিই। তো তোমাদের মানে যাদের বেবি আছে তাদের জন্য কিন্তু তোমরা এই টাইপের সক্সগুলো অবশ্যই ট্রাই করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। কালকে কলেজ স্ট্রিট থেকে 3টে বই নিয়ে এসেছি। তো তোজোর দেখছি খুব আগ্রহ, মানে একদম সকাল সকাল দেখো বই খুলে বসে গেছে। এই যে ভোর হলো বলে একটা ছড়ার বই কিনেছি, এটা বেশ ছবি আঁকা আছে, তো ওই ইন্টারেস্ট পাবে। আর ঠাকুমার ঝুলি কিনেছি, আর এটা হচ্ছে টুনটুনির বই। তো গল্পগুলো বেশ ছোটো ছোটোর মধ্যে ভালো। এইগুলো অ্যাকচুয়ালি আমরা পড়বো, তারপরে ওকে আর কি পড়ে পড়ে শোনালে ওর ভালো লাগবে। আর দেখো, আমি একটা কিনেছি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। এটা অ্যাকচুয়ালি আমি মোবাইল থেকেই পড়তাম, এটা তো মনে রাখা পসিবল নয় 108খানার নাম। তো এটা একটা বই নিয়ে নিলাম, কারণ মোবাইল খুলে না পড়তে ইচ্ছা করে না। সেদিনকে মায়ের বাড়িতে যাওয়ার আগে যেন একটা ইনসিডেন্ট ঘটেছে, তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি রেডি হচ্ছি, আর কানের দুলগুলো পরবো বলে ড্রেসিং টেবিলের সামনে নিতে গেছি, দেখছি একটা কানের দুল মিসিং। আমি কি করি, রাত্রিবেলা না প্রত্যেক দিনই কিন্তু কানের দুল খুলে ঘুমাই। আর আমার ওপরে যে কানেরটা দেখছো, এটা কিন্তু সোনার কানের দুল। তো একটা আছে, একটা নেই। আমি এটুখানি শিওর হয়ে গেলাম যে এখান থেকে কোনোভাবে মিসপ্লেস হয়েছে, কারণ আমি এরকম তো করবো না যে একটা কানের এখানে রাখলাম আর একটা অন্য জায়গায় রাখলাম। তন্ন করে খুঁজলাম, পেলাম না। তো মামুনিকেও বলতে, মামুনি বললো যে ঠিক আছে তোরা এখন বেরো, আমি একটুখানি ডাস্টবিনটাও দেখবো। তো মামুনি তো ডাস্টবিনও খুঁজেছে, কিছুতেই আর খুঁজে পাইনি। আমার মনটা এত খচখচ করছে। এমনি বলে যে সোনা হারানো খারাপ, তার মধ্যে এখন যা সোনার দাম, সে ছোটো কানের হোক আর বড় কানের হোক, কি গায়ে লাগে না বলো। তো যাই হোক, কিছু তো আর করার নেই। মায়ের বাড়ি থেকে ফিরলাম, ফিরে জানো কি দেখছি, ঠিক এই জায়গাটায় কানের দুলটা আছে। তো তারপরে মামুনিকে জিজ্ঞাসা করতে, মামুনি বলছে না তো, আমি তো রাখিনি। তারপরে আমাদের যিনি ঝাড়াঝুড়ি করেন, তো ওনাকে বললাম যে তুমি কি রেখেছো? বললো হ্যাঁ আমি রেখেছি, তুমি পেয়েছো? বললাম বাবা হ্যাঁ পেয়েছি, শান্তি। মানে এত মনটা খচখচ করছিল। আমি সৌরভকে বলছি আমি আর ওপরে কানটা বন্ধই করতে পারবো, পড়বই না আর কিছু। তো যাই হোক, আমার কানের দুল আবার ফেরত এসেছে। তোমরা তো জানোই, বাচ্চাদের যদি সর্দি জ্বর হয় তাহলে কতটা ঘ্যান হয়ে যায়। তার মধ্যে খাওয়াতে যা অরুচি হয়েছে, তোজো কিচ্ছু খেতে যাচ্ছে না, বলতে নেই তোজো মোটামুটি খেয়ে নেয় সোনামুখ করে। ওটা আজকে প্রায় 1.5-2 ঘন্টা বসে বসে আমি ওকে খাওয়ালাম। এখন যেন 2:45 বেজে গেছে, আমাদের লাঞ্চ হয়নি, যদিও মামুনি বাবার খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের তো লাঞ্চের মেনু ফাটাফাটি, তাই এখনই যেন ওদেরকে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, চলো আগে ফাটাফাটি লাঞ্চ সারি, তারপরে আমাদের আজকে বেরোনোরও আছে। তোমরা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় যাবো। তো আজকে আমরা রিয়াঙ্কার বাড়িতে যাচ্ছি। পুনেতে থাকতেই আমাকে পিং করে বলেছিল যে সৌমি এবারে যে কলকাতায় আসছো আমার বাড়িতে কিন্তু অবশ্যই এসো। তো আজকে সেরকমই প্ল্যান করেছি, 5টা নাগাদ বেরোবো। আর ম্যাঙ্গোর সাথে প্রথমবার আমি মিট করব। তো ওকে তো সবসময় ভিডিওতেই দেখি, আর ম্যাঙ্গোকে দেখে তোজোর কি রিয়াকশান হয় সেটাও খুব দেখার ইচ্ছে আমার। তো চলো আগে গিয়ে লাঞ্চটা সারা যাক, তারপরে রেডি হয়ে বেরোবো। আজকে আর রেস্ট নেওয়ার খুব একটা সময় পাবো না।
তো এই যে এখানে হচ্ছে তোপসে মাছের ফ্রাই, একদম গরম গরম ভাজা হচ্ছে আমাদের জন্য। আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মামুনির হাতে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব ভালো হয়। তোমাদের সাথে এখন আমি আর রেসিপি শেয়ার করতে পারি না, কারণ বুঝতেই পারছো তোজোকে নিয়েই বেশিরভাগ সময় কেটে যায়। তবে হ্যাঁ, মামুনির রেসিপিগুলো কিন্তু আমি জানি, আমি পুনেতে গিয়ে ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে মামুনিকে বলছিলাম এবারে আমরা কিন্তু তোপসে মাছটা পেয়েছি পুনেতে, ওর জন্মদিনের সময় পেয়েছিলাম। বসে যায়, মামুনি বলছে কত রকমের রান্না করেছি, সবার কি ভালো লেগেছে। তোপসে মাছের সাইজগুলো কিন্তু খাসা না, আমরা জাম্বো। পুনেতে আমরা এত বড়টা পাইনি, কিন্তু গরম আছে খুব। ব্যাপক। তো মুসুর ডাল দিয়ে তোপসে মাছ ভাজা। আগে বলছি না, পুরো মেনুটা কিন্তু বিয়ে বাড়ি মেনু। শেষ পাতে আছে আবার মিষ্টি দই অমৃত। তো এটা কিন্তু অর্ণব খাওয়াচ্ছে। অর্ণব সেদিনকে এই মিষ্টি দইটা এনে দিয়েছে আর বলেছে যে ভাত খাওয়ার পরে এটা খেও। আরে অমৃত দইটা সত্যিই অমৃত। হ্যাঁ সত্যি। তোমরা যদি জিজ্ঞাসা করবে যে অমৃত কোথায়, অমৃত হচ্ছে গিয়ে ফরিয়া পুকুরে। অমৃত বহু পুরনো দোকান। হ্যাঁ বহু পুরনো। এরকম একটা দোকান ছিল পুটিরাম, সেটা বোধহয় উঠেই গেল। এই পুটিরামের মানে দই সাদা হতো। আমার বিয়েতে হয়েছিল কোনো একদিন অমৃতর দই, বোধহয় বৌভাতের দিন সকালবেলা না? ব্যাস তোমার আমার আবু আবু হয়ে গেল। আবু আবু মিষ্টি দই আবু। একটু দাও ওকে মুখে মিষ্টি দই। ঠান্ডা আছে, একটু ঠান্ডাটা কাটিয়ে দিচ্ছি। না 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 না, এটা দিয়ে দাও। এটা ম্যাঙ্গোর, মানে তোমার তো অনেক টয় আছে, আজকে ম্যাঙ্গোকে গিয়ে এটা দেবে তুমি। হ্যাঁ এটা দেখো এরকম বাজে। তো দেখো ম্যাঙ্গোর জন্য একটা টয় আনিয়েছি অ্যামাজন থেকে। তো এটা দেখে তোজোরও খুব পছন্দ হয়েছে। এটা তুমি ম্যাঙ্গোকে গিয়ে দেবে কিন্তু আজকে। হ্যাঁ বলবে এটা নিয়ে তুই খেল, তুমি মুখে দিও না। হ্যাঁ বুঝো বুঝো বুঝো। এটা কি? বুঝো বুঝো বুঝো। এটা ক্যামেরা, এটা ক্যামেরা। তো বেজেছে 5:10। ভেবেছিলাম 5টার মধ্যে বেরোবো। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু মানে মিষ্টিটা অর্ডার করতে না ভুলে গেছিলাম। তো ওটা আসলেই আমরা বেরিয়ে যাব। এখন কি বলো তো, কলকাতায় এসে না একদম টাইম মেপে আমরা বেরোচ্ছি কোথাও। তোমরা দেখছোই বন্ধুর বাড়িতে যাওয়া বলো, বা সেদিনকে জেঠিমাদের বাড়িতে গেলাম, সব টাইম কিন্তু এরকমই থাকছে। 5টা 5:30টায় বেরোচ্ছি, 9টা 9:30টার মধ্যে ব্যাগ এসে খাওয়াতে হবে। তো রিয়ানকেও সেটাই বলেছি, খুব বেশিক্ষণ বসতে পারবো না, কিন্তু হ্যাঁ সন্ধ্যেকালীন আড্ডাটা মিস করবো না। তো চলো বেরোনো যাক। আচ্ছা রিয়াঙ্কার জন্য আমি গিফট নিয়েছি, তোমাদেরকে খুলে দেখালাম না। এখানে একটা খুব সুন্দর শোপিস আছে, ও তো এখন বাড়ি সাজাচ্ছে, আশা করবো ওর খুব পছন্দ হবে। আর ম্যাঙ্গোর জন্য একটা টয় নিয়েছি, আর এটা একটা ক্যান্ডেল, আমার এটা খুব সুন্দর লেগেছিল। তো বেসিক্যালি এটা কিন্তু কোয়েস্ট মল থেকে সৌরভ গিয়ে কিনে এনেছিল। সৌমি আর যেতে পারে, হ্যাঁ যদিও ভিডিও কলে সবটাই দেখেছিল, একদম ওই পছন্দ করেছে আর কি। চলো চলো বেরোনো যাক। তোমরা একটু বড় বাবুর ড্রেসটা দেখে নাও, একদম ইয়েলো কার্ডিগান, তার সাথে হোয়াইট জিন্স, হাতে একটা টাফেল নিয়ে দেখছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওটা আমি দিয়ে দিয়েছি, ওটা নিয়ে বিজি আছে বেশ। চলো চলো বেরোনো যাক। তো আমরা রিয়াঙ্কাদের সোসাইটিতে পৌঁছে গেছি। তো আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি, এয়ারপোর্টের কাজটা ওয়েট করে ট্রাফিক পেয়েছিলাম, 45 মিনিট লাগলো। চলো। আর এদিকটা কিন্তু বেশ ঠান্ডা, তাই না? হ্যাঁ, আর সোসাইটিটা খুব সুন্দর না? ও টাউনশিপ টাইপের। আমরা রাজারহাটের আগে খুব একটা এসেছি বলে মনে হয় না, তাই না? হ্যাঁ, আমাদের এই সাইডে কেউ ওরকম থাকে না বলে আমরা রাজারহাটের সাইডে আসি না। আচ্ছা রাজারহাটে কি আমরা এসেছিলাম কফি হাউস? হ্যাঁ নিউ টাউন, কারেক্ট। সেও হয়ে গেল। তখন আমাদের কোলে ছানা ছিল না, আমরা উই টাইম স্পেন্ড করতে এসেছিলাম। এখন উই থেকে আস হয়ে গেছে। তোজোর মা তোজোকে একদম মাংকি টুপি পরিয়ে দিয়েছে, ঠান্ডা আছে বলে। চলো ও আচ্ছা টয়, থ্যাংক ইউ। আর কিছু জানার তো কোনো
দরকার ছিল না এত এটা কি ফর্মালিটি করছি ক্যামেরার সামনে। না আমি খুবই খুশি হয়েছি, কিন্তু ফর্মালিটি করছি, তাই তো? এত কিছু দরকার ছিলই না। বাট আমি শিওর কি সৌমি নিয়ে এসছে মানে সব থেকে বেস্ট জিনিসটা এই যে কারণ হোম ডেকোর এত সুন্দর আইডিয়া, দি বেস্টটাই এনেছে। দেখেছিলা পুনে ফ্ল্যাটটা কিন্তু না তোমাদের ফ্ল্যাটটা খুবই সুন্দর সাজানো, এক্স্যাক্টলি সবটাই রিয়াঙ্কার ভালোই লাগলো। তার থেকে বেশি ভালো লাগছে এসে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ম্যাঙ্গো মানে মানে একদম দরজা টরজা ধাক্কাচ্ছে, কে এলো কে এলো। ওকে অ্যাকচুয়ালি আটকে রেখেছে যেহেতু তোজো আসছে না। ছোট বাচ্চা দেখলে আরো এক্সাইটেড বেশি হবে। না না, তোজো প্রচন্ড রকম এক্সাইটেড হয় কুকুর দেখলে, হাই প্রচন্ড। আমি একবার দেখা করেছি বুঝছো তো, মানে আমি একজনের সাথে পুষ্টি বেশি দেখা করেছি, সেগুলো আরো নিজেও ছোট ছিল, তখন ওর 3 মাস না 4-5 মাস বয়স ছিল, একদম বছর প্রিয়াঙ্কাদের মন্দিরটা কি সুন্দর। বাবা মান সম্মান রেখে দেবো বাবা, আজকে কাজ আনো বাবা, চয়েস দেবো, ঘুরতে নিয়ে যাবো, তারপর খাও দেবো, তাহলে প্লিজ কাঁদিস না। হ্যাঁ ম্যাঙ্গো বিশ্বাস দিচ্ছে, ম্যাঙ্গো দাদার সাথে মিট করবে, ঠিক আছে? তোজো কে আসছে রে, এই দেখ কেউ একটা আসছে। তোজো তোজো ও একটুও ভয় পাচ্ছে না। ও আনন্দ পাচ্ছে। আমরা ভয় পাচ্ছি না, বস এই কর সেই কর। ডাকছিস তুই? দুজনের ভাষায় দেখে নিচ্ছি, ব্যাংক মধ্যে বুঝতে যেটা লেসন মারছে। আমি ভেবেছিলাম জানো তো তোজো হয়তো ভয় পেতে পারে, একটুও না। তোজো এমনি ডগ তো ভালোই বাসে, মানে দেখলেই একদম এক্সাইটেড হয়ে যায়। দেখো একটা একটা করে নিজেই এগিয়ে যাচ্ছে, কোনো ভয় ডর নেই। রেগে যাচ্ছে কেন, ওকে প্লাস্টিক দেখানো হচ্ছে। তুইও চার পেতে চলে যা ওর কাছে, তুই তো পারিস, 2 পায়ের থেকে তুই ওর আবার ওই দিকে নকুল দ্বারা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট আছে। খুব নমস্কার হচ্ছে, যদি একটু নকুল দ্বারা পাওয়া মিষ্টি আছে, মিষ্টি খাওয়াবো তোকে। ভালো হয় নাকি? না না কিছুই খায় না, কিন্তু মানে এগুলোতে ইন্টারেস্ট থাকে, যেগুলো দেওয়া হয় না সেগুলোতে ইন্টারেস্ট। পারবে না, খুব পছন্দ হয়েছে সৌরভকে ওর। এতক্ষণ বলে বসেছিল না সবাই। কিরম লাগছে বলো কলকাতায় এসে? ভালোই লাগছে। পুনেকে কি মিস করছো একটু একটু? মিস করি। এই দেখো টয় নিয়ে এসে তোকে দেখানোর জন্য। ও এটা তো টয়। ও খুব এক্সাইটেড হয়ে গেছে গো, হ্যাঁ। বাড়িতে এত লোক দেখে। পুনেকে খুব মিস করি গো, খুব বেশি, মানে বন্ধুরা সব ওখানে আছে। হ্যাঁ। যাবো দেখি আরো যদি 3-4 মাস পরে যদি পসিবল হয় যাবো, আর যেতেই থাকবো, বছরে 2 বার অন্তত চেষ্টা করবো। হ্যাঁ যেরকম আগে তুমি কলকাতায় আসতে, এখন মাঝে মাঝে পুনেতে যাবে। ঠিকই বলেছো। আর পুনেতে গেলে তো আরেকটা তোমার বাড়ি আছেই, আমার বাড়ি। অনেকগুলো বাড়ি আছে পুনেতে, অনেকগুলো বন্ধু হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ বাদে সৌমির কাছে গেছে। আমি তো কোলে বসে আছে, দেখো কি সুন্দর। সৌমি একটু ভয়ই পাচ্ছিল। ও ভালো, কি সুন্দর। লিভিং রেডি এলো। যখনই আমাদের লাইফে আমার স্ট্রেস হয়, আমার ম্যাঙ্গোকে জড়িয়ে শুয়ে থাকি। পাই না দিন রাতে একটু দাঁড়ানো আছে, সত্যিই তাই। প্রিয়াঙ্কা এখানে দেখো কত কিছু আয়োজন করেছে। আমি বলেছিলাম যে ডিনার করা পসিবল নয় তোজোর জন্য, তাই জন্য এত কিছু। আমরা যে গল্প করি না টুক 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 করে, আমরা সবটাই খাওয়া হয়ে যাবে। আমরা গল্প বসলে ব্লগও হয় না, কিছু হয় না, গল্প করিই না। আমি আগে প্রথমে এসে বলছি প্রিয়াঙ্কা একটু ব্লগ করে নি, হ্যাঁ সবাই জানে তোমার বাড়িতে এসেছি, তো একটু ব্লগ করে নি, তারপরে আমরা আড্ডা দেবো। তুমি এইটা খেয়ে বলো কেমন হয়েছে। এইটা আমার অর্ডার করা, এইটা আমি বানিয়েছি ফিশ এন্ড চিপস মতন বানানোর চেষ্টা করি। খেতে তো ভালোই হয়েছে, খেয়ে রিভিউ দিও। সৌমি ইজ এন এক্সিলেন্ট কুক, তো রিভিউ দরকার আমার। ভালোই হবে। এই যে বলি না, দেখতে যদি ভালো হয়, খুব সুন্দর করে দেখো প্লেটিং করেছে, তো ভালো হবে খেতে। এবার ঠান্ডা হয়ে যাবে। আমার না ফিশ ফ্রাইটা দেখো এতটা শেষ হয়ে গেছে, তারপরে আবার মনে পড়েছে না এটা নিয়ে রিভিউ করা দরকার। অসাধারণ বললেও কম বলা যায়। বাড়িতে বানানো বোঝা যাচ্ছে না, এত ক্রাঞ্চি হয়েছে, ফাটাফাটি হয়েছে। আমাদের মধ্যে অ্যাকচুয়ালি কি জানো তো, চিকেন হচ্ছিল ও বেস্ট। চিকেন বলো, বিরিয়ানি বলো, মাটন বলো, এগুলো সব অমিতের ডিপার্টমেন্ট। আর জবের থেকে মানে বিয়ে করে নিয়েছি, তখন মাছের ডিপার্টমেন্টটা আমার, আমরা ডিভিশন করে নিয়েছি। ও চিকেন মাটন আর আমি হচ্ছে ফিশ। দারুণ হয়েছে। বেজ আমি কেউ বানাই না।
তো আমাদের আড্ডাটা বেশ ভালোই চলছে, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল। খুব জোর খাওয়া দাওয়া হলো। আমার তো ডিনার হয়ে গেছে। হয়ে গেছে, আমার মনে হচ্ছে dinner হয়ে গেছে। পুরো ইয়ারবার মতন তাহলে। ডাবল সাইজ ছিল পুরো, পুরো একটা না ডাবল ছিল। বাট ফিশ ফ্রাইটা সত্যি খুব ভালো খেয়েছি। নেক্সট বার এসে অমিতের বিরিয়ানি খেতে হবে। হ্যাঁ আমি তো বলছিলাম ওদের আজকে একটু টাইমটা হচ্ছিল না বলে আমি বলছিলাম হ্যাঁ। লাস্ট না ডিনারে আসতো তাহলে আমি একদম কষা কষা বিরিয়ানি বানাতো। কষা কষা বিরিয়ানিটা কি আমার? বিরিয়ানি বলতে বলতে ঝাল বিরিয়ানি বানাতো। না অমি যখন এই মাংসটা বানায় না কষা কষা যেটা হয় না ওইটা যদি মানে বিরিয়ানি না হয়ে যদি ভাতের সাথে খাও না হেভি টেস্ট। তার মানে প্রিয়াঙ্কা বিরিয়ানি খেতে ডেকে বলেছে বিরিয়ানিটা আর বানালাম না, কষা মাংস নিয়ে বাড়ি চলে যাও, এরকমও হতে পারে। না না আমি বানাবো তো, আমি বিরিয়ানি খাই পাঠাবো। ওটা আর পুনেতে আসলে আমার বাড়িতে আসতে হবে একদম। সেখানে সারপ্রাইজ ফুডও থাকে সবসময় আমাদের জন্য। তুই নিচে নামছিস? সাত সাত করে দাও, সাত সাত করে দাও। হ্যাঁ হ্যাঁ ফেসে হয়েছে না আমার মনে করে না। আজকে যদি সবচেয়ে কেউ আনন্দ করে থাকে সেটা হচ্ছে কি তোজো, একবার করে যাচ্ছে ম্যাঙ্গো টাচ করে আবার চলে আসছে। কাজ করে ও পালাচ্ছে ওদিকে। আর রিয়াঙ্কাদের এই হল ঘরটা অনেকটা বড়, মানে এদিক থেকে এদিক ছুটে বেড়াচ্ছে। সুন্দর ডেকোরেট করেছে, খুব ভালো লাগে। না বাবা, তোমার থেকে ইন্সপায়ার হয়ে ছবি খুব ভালো মানে রুম ডেকোরেট করে। আমি ফ্ল্যাটে গিয়ে দেখে আসি না, ওই খুব দেখো। সুন্দর লাগছে। না আমাদের প্রচুর প্রচুর আড্ডা হলো। কিউট লাগছে। বাকি টুপি পরে না, এবার নিয়েছে, বেরোতে হবে, already এবার বেজে গেছে বেরোতে হবে। প্রায় 9:30। হ্যাঁ ভেবেছিলাম এত ব্যস্ত ছিলাম না, আর ব্লগও অল্প করেছি। না আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি রিয়াঙ্কাদের আসা উচিত ছিল, কারণ তোজোর অন্নপ্রাশনের সময় হ্যাঁ। প্রেজেন্ট ছিল না। ওটা মিস হয়ে গেছে একবার তো বিয়ে ডিউ রইলো, ডিউ ডিউ। ডিউ রইলো, নেক্সট বার আমাদের বাড়িতে তোমরা আসছো। পুনেতে গিয়েই আসছি। একদম একদম। চলো টাটা টাটা। টাটা টাটা টাটা। আমরা বাড়ি ফিরে গেছি অনেকক্ষণই, তারপরে তোজোকে ডিনার করালাম। আর যেটা বলছিলাম সকালে, এখন তো লাঞ্চ আর ডিনার করাতে তোজোকে অনেকটাই সময় চলে যাচ্ছে। তো আমি বাইরে এসে একদম আস্তে আস্তে কথা বলছি, আমার গলার আওয়াজ শুনলে আবারও উঠে যাবে ঘুম থেকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে সত্যি খুব মজা করেছি, অনেকদিন পর আড্ডা হলো বেশ জমিয়ে। তো কালকে আবার ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।